আরে চন্দ্রা, তোর কি হয়েছে রে? আমার কি হবে? আমার কিছুই হয়নি। আমি জাস্ট ভাবলাম এক গ্লাস দুধ খাই, তাই আমি নিজেই গরম করে নিলাম। তুই আমাকে বললি না কেন? দেখ তো দেখি, কিছু যদি একটা হয়ে যেত। হ্যাঁ, নতুন করে কি হবে? আমি দুধ গরম করে খেতে পারতাম না। ভুল হয়ে গেছে, গ্যাসটা বাড়ানো ছিল বেশি। চন্দ্রা, আমাকে সত্যি কথা বলতো, সত্যি কথা বল, তোর কি হয়েছে? কালকে রাত্রিরে তোকে একটা জরুরি কথা বলতে গেলাম, তুই শুনলি না। কি একটা ফোন এলো, দৌড়ে বেরিয়ে গেলি। সারা রাত কাল ঘুমোসনি। কি লুকোচ্ছিস আমার কাছে? কি লুকোবো মা? কিছু লুকোচ্ছি না। আসলে কি বলো তো, কদিন ধরে না খুব কাজের প্রেশার, তাই তুমি প্লিজ টেনশন করো না, সেরকম কিচ্ছু হয়নি। চন্দ্রা, কাজের ব্যাপারে তা তুই রুদ্রর সঙ্গে কথা বলতে পারিস, কিংবা তোর কাকুর সঙ্গেও তো কথা বলতে পারিস মা। প্লিজ মা, রুদ্রকে কোনো কথা বলে কোনো লাভ নেই। আর কাকুকে আমি ইনভলভ করতে চাই না। আর কি দরকার কাকুর টেনশন বাড়িয়ে? আমি নিজেই করে নেবো। আর তোমার কি আমার উপর একটু আস্থা নেই? আমি পারবো মা, আমি পারবো। বস বস মা। হ্যাঁ, কি ঘর ভাল লাগছে? অপু এতক্ষণ ধরে গোটা ঘর সাজিয়েছে তোর জন্য। হ্যাঁ, পরে থাকবে সারাক্ষণ, বুঝেছ? মা হাতটা দাও, দাও দিদিনি। হ্যাঁ, ভালো থাকো, সুখী থাকো, চিনি বসতে হও। আর কি চাই? থাক থাক মা, থাক থাক থাক, অনেক হয়েছে। ওরে বাবা রে, এই ঘর সংসার এখন থেকে তোর, বুঝলি? আমার আর কোনো দায় নেই। এবার নিজের ঘর সংসার নিজে সামলাও, আমাদের সবাইকে সামলাও, আমরা দায় মুক্ত হলুম। আপনি আর জেঠিমা আমাকে পাশে রেখে শিখিয়ে দিলে আমি পারবো মা। বলি বাবা, বৌদি দেখ, বৌদি বাড়িতে এসে আমাদের জায়গাটা কেমন দখল করে নিয়েছে, দেখেছিস? দেখছো কাকিমা, রায় কি বলছে? তুমি নতুন বউকে আমাদের ভুলে গেছো? তা হয় অপু, হ্যাঁ? তোদের ভোলা যায়? আমার সোনা মেয়েরা। বাবা, কি রে তোরা? হ্যাঁ, এই এত হিংসুটে? এই জন্যই লোকে কথায় বলে রায় বাগিনী ননদিনী। কি কাকিমা দেখেছো? দাদার বিয়ে হতে না হতে একদম বৌদির পক্ষ নিচ্ছে। বিয়ে করলে ওরকমই হয়, কে ভাই কে বোন, এখন বউই আপনজন। বুঝন কি হচ্ছে কি? হ্যাঁ, কেন এরকম বিরক্ত করছিস বল দেখিনি তুই? হ্যাঁ সত্যি, ওদেরকে একটু রেস্ট নিতে দিই আমরা। হ্যাঁ, বল দেখিনি কত ক্লান্ত হয়ে রয়েছে। সবাই বসে বসে ক্লান্ত হয়ে গেল, আর আমি এত খাটাখাটনি করলাম, আমার দিকে কেউ তাকাই না। উফ, কি হচ্ছে কি? ওকে চানটা তো করতে দিবি নাকি? জামা কাপড়টা পাল্টাবে তো। সহ্য ছেলে একটা, চল, ওদিকে অনেক কাজ পড়েছে, চল আমার সঙ্গে চল। শুধু কাজ পড়লেই সুজন সুজন, এমনিতে তো আমার দিকে তাকাই না, ভালোই বাসো না আমার। দেখছিস তো কত ছাড়া। এই বৌদি, এর মধ্যে তোমার সব জিনিসপত্র আছে। হ্যাঁ, স্নান করে এখান থেকে একটা শাড়ি পরে নিও। দাঁড়াও, বের করে দিচ্ছি। দাদা, অপু, শীতকালের আকাশটা মেঘলা থাকলে কি অদ্ভুত লাগে না? কিরম একটা ডিপ্রেশন হয়। একটা কথা অপর্ণা, মনে হচ্ছে বিয়েটা এরম ভাবে শাস্ত্র মতে না করে যদি কোর্ট ম্যারেজ হয়, বলো রাই, সুবিধা হয় না? একটা সই, সব ঝামেলা শেষ, একদম স্ট্রেট ফুলসজ্জা। সত্যি সব বিরহ সহ্য করা যায় না। জুই, আমার ওয়ালেটটা দেখেছো? না তো। ও আচ্ছা। এটা কি হচ্ছে রে দাদা? টুকি টুকি খেলা হচ্ছে? মানে টুকি টুকি আবার কি? না, মানে হচ্ছে গিয়ে মন টিকছে না না বউকে ছেড়ে, হ্যাঁ? একবার তো জিজ্ঞেস করলে না আমরা কি করছি, খালি বউ। তা নয় নয়, তাহলে কি? মাথা নয় মানে ঠিকই তো বলেছে। তুই বারবার এই ঘরে আসছিস কেন? আচ্ছা এমনি, মানে আসলে আমি ও হ্যাঁ, জুই তুমি কিছু খেয়েছো তো? বাবা,
আমরা সবাই এখানে আছি, আমাদের তো একবার জিজ্ঞেস করলে না? একবারও না, একবারও না। তুমি ভেবো না, আমরা সবাই একসাথে খাবো। আজ কিন্তু আহারে। কাল রাত্রি, হ্যাঁ মানে কি? মানে 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 হচ্ছে গিয়ে সূর্য ডুবলে কি হয়? রাত হয়। রাত হয়। সেই রাতটাকে বলে কি? কাল রাত্রি। কাল রাত্রি মানে বইয়ের মুখ দেখা যাবে না, তাই তো? তাই? হ্যাঁ। আচ্ছা বাবা ছেড়ে দাও না, দাদা এমন কিছু রাত হয়নি, আয় না বসে এখানে আমরা আড্ডা মারি, আয়। কেন না, না, এ কি? কেন হ্যাঁ সবার ক্ষেত্রেই একই নিয়ম থাকে। একদম তাই, সবার ক্ষেত্রে এক নিয়ম হবে কি? ওর জন্য আলাদা হবে নাকি? সঙ্গীতটার জন্য তুমি দাদা বলে? চলো চলো, যা, এখান বেরো থেকে বেরো। বেরো। খুব না দাদা বলে? হ্যাঁ রে বর্দি, এই আজকে বৌদির কাছে কে শোবে রে? কে আবার? আমি শুয়ে পড়বো। এক মিনিট এক মিনিট এক মিনিট, আমারও কাল রাত্রি সন্দীপদার মতো? আরে না না, শোনো। কি হয়েছে রায়? মন খারাপ? বুঝেছি, কৃষ্ণের কথা মনে পড়ছে তাই তো? কি ব্যাপার, এত ভোর ভোর? আমার তো অভ্যেস আছে, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? শরীর চর্চা? না ম্যাডাম, শরীর চর্চা নয়, এটা হচ্ছে মনের ব্যাপার। তাই? বুঝতে পারলে না তো? কই না তো। তোমার জন্য ওয়েট করছিলাম। কি দেখছো? তোমাকে। ভোরের স্নিগ্ধ আলোয় তুমি আরো অনেক বেশি সুন্দর লাগছে।
গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। সারা রাত ঘুমোসনি বুঝি? আর ঘুম? তুই মার এই পুজোর যন্ত্রণায় কি আর ঘুমোবার উপায় আছে? এভাবে কথা বলতে নেই বাবা। নে চা খেয়ে নে, ঘুম কেটে যাবে। কিরে ময়ূর, তুই মর্নিং ওয়াকে যাচ্ছিস না? না, আরে বাবা, তুমি কি ছেলেকে ঘরে বন্ধ করে রাখবে নাকি? জীবন মানেই যুদ্ধ সুতপা। অনেক হয়েছে, আর তোমাদের বীরত্ব দেখাতে হবে না। এসব তাত্ত্বিক কথায় আর যাই হোক, রিস্ক কমে যায় না। এতদিনে তোদের সুবুদ্ধি হয়েছে? বাহ! কথায় বলে কেউ দেখে শেখে, আবার কেউ কেউ ঠেকে শেখে। অনেক কিছু জেনেও কিছু করার উপায় থাকে না দিদি। এই তো দেখো না, আজকে অপর্ণার দাদার বউ ভাত। একবার তো যেতেই হবে বল, অথচ আমাদের মনের যা অবস্থা। গুড মর্নিং। গুড মর্নিং, বস। এসব কি বলছে সুতপা? সন্দীপের রিসেপশন, আর আমরা যাব না তাই হয়? শোন সুতপা, ওদের ব্যবহার বা আচরণ কোনোটাই আমি ভুলি। সব কিছু ভুলে আবার নতুন করে সুসম্পর্ক গড়ে তোলা আমার পক্ষে সম্ভব না। আমাকে এর মধ্যে টানিস না। তুই মা ঠিকই বলেছে। শোনো বাবা, বৌদির দাদার ওখানে তোমার আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ময়ূর, আত্মীয়তা আর বাইরের একটা প্রবলেমকে এক করে ফেলিস না। বাবা, এখনো সন্দীপ দাকে তোমার আত্মীয় বলে মনে হচ্ছে? নিজের চোখে সবকিছু দেখার পরেও? আশ্চর্য। সকাল সকাল ছেলেটার মন খারাপ করে দিলি তোরা। সব তোরই আদুরে বউয়ের জন্য। অমন ঘর থেকে মেয়ে আনলে এমনই হয়। তার মানে আমাকে একাই যেতে হবে? বেশ, তাই যাব। সুতপা, তোমাকে একটা কথা বলবো। সংসারে কর্তি মানে কি জানো? ক্যাপ্টেন অফ দ্য শিপ। কাজটা কিন্তু খুব শক্ত। তুমি খুব ভালো জানো, চিরদিন এরকম থেকো, সকলকে একভাবে ভালোবেসো। বৌদির ওখানে আমাকে নিয়ে যাবে না? ও, বলছিলাম কি, বৌদিমণি না আমায় খুব করে যেতে বলেছে। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ। দেখেছো? দেখো কিরম বৌমা নিয়ে এসছি আমি। বাবা এলে ঠিক যেন মা লক্ষ্মী। দেখ কি সুন্দর দেখাচ্ছে। দে বাবা, হাতটা কেটে দি, কখন কার নজর লেগে যায়। একদম। আরে সন্দীপ কোথায় গেল? আচ্ছা বল দেখি, সব বড়রা বসে আছে খাবে বলে ছেলেগুলো না। আরে সন্দীপ, কি কোথায় তো দাদা? কোথায় দাদা? দাদা তো ওইদিকে ছিল, রাতের ব্যবস্থা করছে। মা লাই তো, আজ তো তোর বিয়ে, তোর দাদা সব জোগাড় যন্ত্র করছে। তুই এখানে আকাম বাবু দেখো হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। খোঁজ কি দাদা কোথায়? আর কি মনে হচ্ছে জানো তো? ভয় পেয়ে গেছে বউয়ের হাত থেকে প্রথম ভাত। আমার দাদা ভয় পায়? একদম না। চুপ চুপ চুপ, একদম ঝগড়া না। নে 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 নে, যা হ্যাঁ, করার তাড়াতাড়ি করি না, সব বড়রা অপেক্ষা এই করছে। খিদে ভাতগুলো পেয়ে নিয়ে গেছে। এসো, ভাতগুলো নিয়ে এসো। কি 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 করতে হবে? কিছু করতে হবে না, বৌদিকে এরকম হাঁ করে দেখো না। অনেক খরচা আছে, বুঝতে পেরেছো? আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিতে হবে। আবার? আবার মানে কি? বারবার দিতে হবে? তোমার বোনকে এখনো দিতে হয়? কি তাই নাকি রে? বাজে কথা বন্ধ হবে কি একটু? কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, যেটা করতে হবে, এই ভাতের থালাটা নেবে, নিয়ে বৌদিকে বলবে আজ থেকে তোমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। হলো? ব্যাস। হলো হলো হলো। ব্যাস মানে কি? এই যে আইসক্রিম, ফুচকা, সিনেমা, আদর, এগুলো। আর শোনো, হ্যাঁ কি? ওই যে লাস্ট ব্যাপারটা, ওটা বেশি ইম্পর্টেন্ট। তাই বুঝি? বৌদি, তোমার অন্য কিছু আরো প্রতিশ্রুতি না থাকলে এখনই দিই। হ্যাঁ, ঠিক এই বলেছি সুযোগ। কিন্তু। তোমাদের সবাইকে পেয়ে আমার আর কিছুই চাওয়ার নেই। ও পারি না। কিন্তু বৌদি, এত ইমোশনাল না হয়ে যেসব প্রতিশ্রুতি নাও
নিয়ে নাও, সুযোগের সব ব্যবহার করো না। আচ্ছা এবার থামবে? হ্যাঁ, চল দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। এই কি হাত কাঁপছে কেন তোর? আচ্ছা চুপ কর, স্টার্ট দেরি হয়ে যাচ্ছে, চল বলো। তুমি হাত পাতো এরকম। আর তোমাকে কি বলতে হবে শুনে নাও। গ্রহণ করলাম, হ্যাঁ তুমি এটা বলবে, হ্যাঁ চল হাত পাতো, হ্যাঁ নাও। জি, আজ থেকে তোমার ভালো মন্দ সুখ দুঃখ সব আমার, আর আমার যা কিছু আছে সব তোমার। কথাটা বলো, ভাত কাপড়ের দায়িত্ব। বলছি এই চুপ কর না। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। ও এবার এটা ভালো তুমি বলো। বলো বলো বলো। আমিও আনন্দের সাথে গ্রহণ করলাম। রাইটে ধর, কোনটা দেবে ধর? হ্যাঁ গরম হয়ে গেছে। বৌদি হাত পাতো। আমি পারবো তো? যদি না পারি বড় ভয় হয়। ভয় কি? আমি তো আছি, সব ভার দুজনে ভাগ করে নেব। ওরে হলো। আরে আরেকটা কাজ আছে। এই দাদা, আরেকটা নিয়ম আছে। আবার কি? এইসব রাখ, এইগুলো রাখ। কি করছিস? এই বালাই শাক বলতে হয়, একবার আদর করে। চল আমাদের লঙ্কা দেবে, চলো আমাদের ভাত দেবে। এই তো, আমার মা এসে গেছে। হ্যাঁ, আনছে না ওইটা সবার থালায় তুমি একটু একটু ঠিক করে দেবে। হ্যাঁ আগে এখান থেকে শুরু করবে, একদম হ্যাঁ না ধর তোমার। হ্যাঁ চলো আমি ধরছি, বসো 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 বসো। হ্যাঁ নাও গো, বউ ভাত দিচ্ছে, খাও। এই তো দাও দাও। প্রচুর টাইম লাগাচ্ছে, হবে না। এই বাদরটা দিয়ে বসে করবো না সত্যি। দাদা ওইভাবে তাকিয়ে থেকো না। এই কি দাদাকে এত বেশি আর আমাকে এত কম? আবার ওটা তোমার খেতে দিচ্ছে না। তুমি কিছু মনে করো না, তুমি যেমন দিচ্ছ তাও তো পাজির পা ছাড়া বাচ্চা ছেলে, ওটা পাজির পা ছাড়া। চলো তো ওইদিকে চল। পড়ে যাবে। আবার এই ছেলেটা না এই বাঁদরামো আছে। এক চল মারো। দেখছিস না একটা হাত কাঁপছে। গেল। জামাই তুমি সত্যি। না ওকে কিচ্ছু বলবে না জামাইকে। আয় উত্তর। এই না এই রাই, বাকি ডাল তরকারিগুলো এবার নিয়ে আয়, ওগুলো দিয়ে দে। রুদ্র, শুরু করো বাবা, শুরু করো। আগে তুমি শুরু করো সন্দীপ দা। আগে আমি? একদম। আচ্ছা আচ্ছা বলছো। সুজন খা। ওগুলো আমি হাতাতে দিয়ে দেবো। এরপর তো এই কাজই করতে হবে রে, কয়েকটা দিন যাক আমরা করে নি, তারপর তো সব তুই করবি। তুই এক কাজ করবার খেতে বসে যা ওদের দোয়েল। এই তোর কি ব্যাপার? কি মানেটা কি তুই এত বেলা অব্দি না খেয়ে রয়েছিস? খুব বেড়েছো তুমি। যাও যাও দিদিকে বলো ভাত বেড়ে দিতে যাও এখনই? হ্যাঁ এখন। ওদিকে কি তাকাচ্ছিস? হ্যাঁ যা বলছি যা, বল দিদিকে ভাত বেড়ে দিতে। আমি একটু ভাত নিতাম।